অক্টোবর 2024 বাংলাদেশ ক্রিকেটের নীরব এক ঝড়ের শুরু। টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের বিদায়ের পর বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নেন ফিল সিমন্স। 2024-এর জুলাই অভ্যুত্থানের পর বিসিবির ক্ষমতার কেন্দ্রে চলে আসেন নতুন সভাপতি ফারুক আহমেদ। তার বোর্ডের অধীনেই টাইগারদের হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন ফিল সিমন্স, কিন্তু এরপর যেন সবকিছু দ্রুতই বদলে যেতে থাকে। বোর্ডরুমে অদৃশ্য ক্ষমতার লড়াই, চেয়ারের দখল নিয়ে টানাপোড়েন। সময়ের ব্যবধানে ফারুক আহমেদকে সরিয়ে বিসিবির সভাপতির চেয়ারে আসীন হন আমিনুল ইসলাম বুলবুল। এরপর বিসিবি ইলেকশনে জয়ী হয়ে দ্বিতীয় দফায় আবারও ক্ষমতা গ্রহণ করেন বুলবুল। কিন্তু জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে আবারও পাল্টে যেতে থাকে দৃশ্যপট। এবার সামনে চলে আসেন তামিম ইকবাল। ক্ষমতার লড়াই আর আইনি জটিলতার মারপ্যাচ। এবার তামিমের সামনে নাস্তানাবুদ হয়ে বিসিবি ছাড়তে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এনএসসির তদন্ত রিপোর্ট আসার পর বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হন তামিম ইকবাল। আর এই পুরোটা সময় কালের সাক্ষী হয়েছিলেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। দেখেছেন ক্ষমতার পালাবদল, আর এই টানাপোড়েনের ভেতরই নীতি নির্ধারকদের দ্বন্দ্বে হাতছাড়া হয়েছে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। এরপর আমিনুল ইসলাম বুলবুলের কমিটির অপসারণ এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স। বিসিবিতে এমন দ্রুত পরিবর্তন তাকে অবাক করেছে কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, জীবনে কোনো কিছুই আর তাকে অবাক করে না। জীবনের কোনো কিছুই আমাকে আর অবাক করে না। এটি কেবল বাংলাদেশ বা অন্য কিছুর জন্য নয়, এটি জীবনেরই অংশ। আমি জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি এবং আমি জানি যে প্রতিদিন অনেক কিছু ঘটতে পারে, তাই আমি কোনো কিছুতেই অবাক হই না। বিসিবিতে চলমান ক্ষমতার লড়াই কিংবা অস্থিরতা বাংলাদেশ দলের কার্যক্রমে কোনো ধরনেরই প্রভাব ফেলছে না। হেড কোচ হিসেবে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন, এমনটাই জানিয়েছেন সিমন্স। যেমনটি বললেন, এটি তৃতীয়বার নতুন সভাপতি এবং সিরিজের প্রস্তুতির জন্য আমাদের কাজের পদ্ধতিতে এটি কোনো পার্থক্য তৈরি করেনি। একটি কোচিং গ্রুপ হিসেবে আমাদের কাজের ধরনেও এটি কোনো প্রভাব ফেলেনি। দেখুন, তারা তো আর হেড কোচ হিসেবে আসছেন না, তাই আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে, কারণ আমরা কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং কোনো লক্ষ্য নিয়ে এগুচ্ছি। আমরা যা তৈরি করার চেষ্টা করছি তাকেও পরিবর্তন করার চেষ্টা করিনি, তাই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালের সাথেও কিভাবে কখন কথা হয়েছে সেটাও জানিয়েছেন সিমন্স। হ্যাঁ, আমরা কোচিং স্টাফরা তার সাথে কথা বলেছি। 2 দিন আগে যখন খেলা চলছিল তখন তিনি ড্রেসিং রুমে এসেছিলেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন। এভাবে কয়েকবার তামিমের সঙ্গে দেখা হয়েছে। ক্রিকেট ইতিহাসের খুব অল্প সংখ্যক হেড কোচের তালিকাতেই হয়তো থাকবেন ফিল সিমন্স, যিনি কোনো একটা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরে সেদেশের ক্রিকেট বোর্ড এত নাটকীয়তার ভেতর দিয়ে গেছে। তাই তো সিমন্সের উত্তরটাও সাদামাটা। ব্যক্তিজীবনের অভিজ্ঞতা টেনে বললেন, কোনো কিছুই আর তাকে অবাক করে না। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।